অন্য সব দিনের থেকে আজকে বিকেল বেলার ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, তো ভাবলাম কেন নয় আজকে একটু বাহির থেকে ঘুরে আসা যাক। তো আর কি যেই কথা সেই কাজ, বাসা থেকে ঝটপট করে বের হয়ে আমার এক ফ্রেন্ডের সাথে দেন কোথায় কোথায় গিয়েছিলাম আজকের এই বিকেল বেলা। আর এই আজকের সুন্দর এই বিকেল বেলার ওয়েদারটা আমরা কেমন উপভোগ করেছিলাম আর আমাদের কাছে কেমন লেগেছিল আজকের বিকেল বেলা ঘুরতে বের হয়ে, এবং আমরা ঘুরতে বের হয়ে কি কি খেয়েছিলাম আর কেমন মজা করেছিলাম সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি ঝটপট করে বাসা থেকে বের হয়ে পড়ছি, আর এই দিক দিয়ে রিপনও বললো ও নাকি আমার বাসার সামনে চলে আসছে। তো বাসা থেকে বের হয়ে ওই তো দেখতে পেলাম রিপন আমার জন্য অপেক্ষা করতেছিল দাঁড়ায় দাঁড়ায়। তোমার সিলেট আমি তো গরিব রেখে দেবো। যাই হোক, রিপনের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। কৌশিক বেড়ে আর কি সিলেট গেছে ঘোরার জন্য, তো রিপনকে আর কি নিয়ে যায় নাই। তো তার জন্য আর কি আমি জিজ্ঞেস করতেছিলাম রিপনকে যে তোমাকে কি সিলেট নিয়ে যায় নাই। তো আমি জিজ্ঞেস করার পরে রিপন কি বলছে সেটা তো আপনারাই শুনলেনি। যাই হোক, এইখানে আর বেশিক্ষণ দেরি করবো না, এমনিতে বাসা থেকে অনেক লেট করে বের হয়েছি। তো যেদিকে ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে বের হইলাম সেই দিকে এখন মুভ করব, আর তা না হলে তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে জয়দেবপুর মহিলা ঘাটের ব্রিজটা ক্রস করে একটু সামনে এসে দাঁড়াইলাম, আর এখানে অনেক বাতাস ছিল আপনারা দেখতেই পারছেন। তো একটু ফিল নিচ্ছিলাম দাঁড়ায় দাঁড়ায়, ভালোই লাগতেছিল। এক কথায় ওয়েদারটা অনেক বাতাস ছিল, একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু বাতাসের ফিল নিচ্ছিলাম আমরা দুইজন। এদিক দিয়ে রিপনের দিকে ক্যামেরাটা ধরতে রিপন আপনাদেরকে হাই দিচ্ছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম, এখানের আশেপাশে প্রকৃতি এবং কি বাতাস অনেক ভালো লাগতেছিল, তার জন্য অনেকক্ষণই দাঁড়ায় দাঁড়ায় এখানে ফিল নিচ্ছিলাম। তো এখন যাব হচ্ছে মার্তা ব্রিজের ওই দিকে। আমাদের গাজীপুরের কথা কি বলবো, গাজীপুরে এমন কি আছে যে যেটা নাই। গাজীপুরে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক ভালোবাসা দিয়ে ঘেরা, চারপাশে এত সুন্দর প্রকৃতি, আরো গাজীপুরে রয়েছে অনেক কিছুই। যেমন আমাদের গাজীপুরে আছে হচ্ছে কৃষি ইনস্টিটিউট, ধান গবেষণা, টাকশাল, সমস্ত কারখানা, আরো রয়েছে শিল্প কারখানা, অনেক কিছু রয়েছে গাজীপুরে। আর এই গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি আর বলবো, তা তো আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন, যেটা আমাকে সত্যি অনেক বেশি মুগ্ধ করে। আর এই প্রাকৃতিক ঘেরা এই গাজীপুরটাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি। যারা গাজীপুরে আছেন, গাজীপুর থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন। আর যারা গাজীপুরে ছিলেন বাট এখন গাজীপুরে নাই, তারাও যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনাদের কাছে গাজীপুর কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। অনেক কথাই তো বলে ফেললাম, আরেকটা কথা আপনাদের কাছ থেকে খুবই জানার ইচ্ছা আমার, সেইটা হচ্ছে আপনারা যারা প্রথম থেকে আমার রেগুলারলি ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি আগের মতো রেগুলারলি ভিডিও আপলোড করতে পারতেছি না, আমার ভিডিওগুলো কে কে মিস করেন সেটাও অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। এই তো আমরা মার্তা ব্রিজটা পার হয়ে একটু সামনে আসলে হাতের বাম সাইড দিয়ে একটা ইটের সোলিং গেছে, তো এটা দিয়ে সোজা আসলে একটা মাঠ পড়ে, তো ওই মাঠে আসলাম, এটাকে মেবি মার্তা মাঠ বলে। তো এখানে এসে বসলাম, আর ওয়েদারটা অনেক জোর ছিল, আগেই তো বলছি, আর অনেক বাতাস ছিল, অনেক ভালো লাগতেছিল। তো আর কিছুক্ষণ পরে আর কি সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম ঝটপট করে কয়েকটা ছবি টবি তুলে নেই। দেন ঝটপট করে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। আর এই পাশে কয়েকটা ছেলে পেলে ফুটবল খেলতেছিল, তো সেটাই দাঁড়া দাঁড়া দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল খেলা দেখে। তো এখানে অনেকক্ষণই থাকলাম, আর এদিক দিয়ে প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখন চলে যাবো হচ্ছে ডিরেক্ট মার্তা ব্রিজের ওইখানে। এই তো আপনাদের সাথে বক বক করতে করতে আর দেখতে দেখতে ঝটপট করে রকেটের গতিতে আমরা মার্তা ব্রিজের এখানে চলে আসলাম। এই মার্তা ব্রিজের চারপাশে যে প্রাকৃতিক পরিবেশটা সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন, কত সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশ। আপনারা যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর। আর তার মধ্যে আকাশটাকে কত সুন্দর লাগতেছে, মেঘলা আকাশ, তার মধ্যে ওয়েদারটা অনেক সুন্দর, আর বাতাস ছিল অনেক। যাই হোক, এখানে দাঁড়াইছে হচ্ছে এই যে মনোরম পরিবেশ আর হচ্ছে এই যে সুন্দর একটা ওয়েদার, এটাকে উপভোগ করার জন্য। আর হচ্ছে এখানে একটা মামা আছে, উনি অনেক সুন্দর করে আচার দিয়ে আর কি ঝালমুড়ি বানায়। তো এই সুন্দর ওয়েদার আর মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে মামার হাতে সুন্দর একটা ঝালমুড়ি খাবো, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা যারা জয়দেবপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এই মামার এখানে আইসা মামার হাতের ঝালমুড়িটা খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এই তো মামাকে ঝালমুড়ি বানায় দিতে বললাম, তো মামাকে বললাম স্পেশাল করে আচার দিয়ে ঝালমুড়ি বানায় দেওয়ার জন্য। দেন এই তো মামাকে বলার পরে মামা আমাদের জন্য স্পেশাল করে আচার টাচার দিয়ে ঝালমুড়িটা ভালো করে রেডি করতেছিল। এইখানে মোটামুটি অনেক সিরিয়াল ছিল, তো এট লাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরে মামা এই তো আমাদের ঝালমুড়িটা অলরেডি রেডি করে আমাকে বানিয়ে দিল। তো আপনারা ঝালমুড়িটা দেখতেই পারতেছেন, অনেক লোভনীয় লাগতেছিল ঝালমুড়িটা। কে কে খাবেন দ্রুত চলে আসেন, আজকে আপনাদের সবার জন্য অফার রয়েছে, আমার তরফ থেকে আজকে আপনাদের জন্য ট্রিট রয়েছে। তো চলে আসেন দ্রুত আর এখান থেকে খেয়ে যান ঝালমুড়ি। যাই হোক, আপনাদের সাথে একটু ফান করলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যে এক প্লেট আমি স্পেশাল ঝালমুড়ি নিছি, এটার প্রাইস নিছে হচ্ছে 30 টাকা, নর্মাল যেটা সেটা হচ্ছে 20 টাকা। তো এই তো গল্প করতে করতে ঝালমুড়িটা খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল, যেটা বলার মতো না। আর ওয়েদারের সাথে ঝালমুড়িটা একদমই পারফেক্ট ছিল। আর আরেকটা কথা হচ্ছে ঝালমুড়ির মধ্যে আচারটা দেওয়ার কারণে অন্যরকম একটা টেস্ট পাচ্ছিলাম, যেটার জন্য ঝালমুড়িটা খেতে অনেক ভালো লাগতেছিল। তো ঝালমুড়ি
খাওয়া শেষ করে দেন আমরা ডিরেক্ট ঝটপট করে আমতলী বাজার ক্রস করে ভিতরের দিকে একটা ক্যাফে আছে, তো সেইখানে চলে আসলাম। আর এইখানে আমাদের ম্যাক্সিমাম সময় আসা হয়। আর এই ক্যাফেতে আমার 3 থেকে 4টা ভিডিও করা আছে, যেগুলো আমার পেজে আপলোড করা আছে। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন, যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। যাই হোক, এখানে আসছে হচ্ছে সিঙ্গারা খাওয়ার জন্য। তো এসে বসলাম আর আমাদের জন্য কড়া করে ভেজে সিঙ্গারা দিতে বললাম। এখানে অনেক কিছুই পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে খুব মজাদার ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, যার সাথে তারা 2 ধরনের সস দেয়। একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে সরিষা সস। এই 2 ধরনের সস দিয়ে সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যে আসা হয় আর এই সিঙ্গারাটা খাওয়া হয়। তো গল্প করতে করতে আর সিঙ্গারা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিতে দিতে আমাদের সিঙ্গারাগুলো রেডি করে দিয়ে গেল তারা। এখন আমরা সিঙ্গারাগুলো গল্প করতে করতে খাবো। আর এইখানের কথা আর কি আর বলবো, বারবার করে নতুন করে তো বলার কিছু নাই। এর আগেও তো 3-4টা ভিডিও করছি, আপনারা তো দেখছেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। আজকে বিকালবেলা ঘুরতে বের হয়ে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেটা বলে বোঝাইতে পারবো না। তো আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক এবং কি কমেন্ট করে যাবেন। আর অবশ্যই নতুন হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আমার ফ্যামিলির সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।